সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আপনাদের হাতের কেতুর ক্ষেত্রে কোন চিহ্ন থাকলে কি ধরনের ফল পাবেন। বিশেষ করে কেতুর ক্ষেত্রে কি কি চিহ্ন থাকতে পারে। কেতুর ক্ষেত্রে ক্রস থাকতে পারে, তীর থাকতে পারে, জব থাকতে পারে, জাল থাকতে পারে, চতুষ্কোণ থাকতে পারে, ত্রিভুজ থাকতে পারে। তো এই সকল চিহ্ন কি ফল দেবে, কি বিশেষ করে কোন কোন দিক থেকে শুভ ফল দেবে আর কোন কোন দিক থেকে অশুভ ফল দেবে, সেই অশুভ ফলের পূর্বাভাসই আমাদের আগে প্রয়োজন। কারণ অশুভত্ব কাটাতে পারলে শুভ ফলটা আরো বেশি শুভত্বের দিকে ধাবিত হবে। বিশেষ করে আমরা যদি অশুভ সময় সর্বনিম্ন অশুভ ফল পাই, যেহেতু এটা নেগেটিভ, এটা সর্বনিম্ন পর্যায়ে যদি নিতে পারি, আর শুভ ফল যদি সর্বোচ্চ মাত্রায় প্রাপ্ত হই, তবেই না কিন্তু আমাদের জীবন মৌজ মস্তিতে কাটবে। তো এই অশুভ ফল কোন কোন দিকে অশুভ ফল প্রদান করবে, সেই দিক থেকে পরিত্রাণের উপায় কি, সকল কিছুই জানতে পারবেন এক ভিডিওর মাধ্যমে। তাই তো আমি আশা করব আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, সেই সঙ্গে যারা জ্যোতিষ শিক্ষার্থী, জ্যোতিষ শাস্ত্র নিয়ে অধ্যয়ন অধ্যাপনা করছেন এবং করবেন বলে ভাবছেন, সেই সঙ্গে যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে গবেষণা করছেন বা গবেষণায় রত আছেন, সকলেরই পরিপূর্ণ আশা পূরণে সহায়ক হবে, এটি আমার বিশ্বাস। তাই তো আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দদের বলবো যে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন এবং অনুধাবন করুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তো আমাদের আজকের যেহেতু আয়োজন হচ্ছে কেতুর ক্ষেত্রে কোন চিহ্ন থাকলে কি ফল প্রদান করবে। বিশেষ করে কেতুর ক্ষেত্রে একটি মাত্র ক্রস কিন্তু শুভ ফল প্রদান করে, আর কোন ক্রস চিহ্ন কেতুর ক্ষেত্রে শুভ ফল প্রদান করে না। যেমন আমি বৃহস্পতির ক্ষেত্রে বলেছিলাম যে 9টি ক্ষেত্রের মধ্যে একমাত্র বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন কিন্তু সুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত বহন করে। ঠিক কেতুর ক্ষেত্রেও কিন্তু একটি মাত্র ক্রস সেটি আপনাদের জীবনকে আলোকিত করে তুলবে। সেই ক্রস চিহ্নটি যদি থাকে, ধরেন আপনার এই শিরোরেখা এবং এই হৃদয় রেখার মাঝখানে এই যে ভাগ্য রেখা উঠেছে, এর উপর যদি ক্রস চিহ্ন থাকে, এই ক্রস চিহ্নটি কিন্তু শুভ ফল দেবে। এটি কিন্তু গুজ্জ ক্রস বা আধি দৈবিক ক্রস বা আধি ভৌতিক ক্রস, অর্থাৎ তারা গুপ্ত বিদ্যায় পারদর্শী হবে, ভালো ডাক্তার রোগী হবে, ভালো ইঞ্জিনিয়ার প্ল্যান হবে, ভালো মিস্ত্রি কাজ পাবে, ভালো দোকান খরিদ্দার পাবে, ভালো উকিল মক্কেল পাবে। সেই সঙ্গে স্পিরিচুয়াল পাওয়ার থাকবে, আগেই বিপদ আপদের পূর্বাভাস পাবে বা আগে কখন সুদিন আসবে সেই সুদিনের পূর্বাভাসও পাবে। তাছাড়া সেই জাতক জাতিকারা অত্যন্ত ধার্মিক, পরোপকারী, নির্ভীক, এমনকি সৎ, উদার ও পরোপকারী হবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে নিত্য কড়া নাড়বে বা ঘরে বসতি স্থাপন করবে, যার ফলে ভাগ্য তর তর করে উপরের দিকে ধাবিত হবে, এমনকি সফলতার স্বর্ণ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করবে এই ক্রস চিহ্ন। তো এই ক্রস চিহ্ন যদি কোনো ক্রমে শিরোরেখার উপরে না হয়ে যদি শিরোরেখার নিচে হয়, তাহলে কিন্তু তখন ভাগ্য রেখার শুভ প্রভাবকে কেটে দেবে। অর্থাৎ এই বয়সে কিন্তু ভাগ্যের নির্মম পরিহার শুরু হবে, অর্থাৎ ভাগ্যের বাধা। বিশেষ করে ভাগ্যের বাধা যখন হবে, তখন কর্মপ্রাপ্তিতে বাধা হতে পারে, কর্ম পেয়ে কর্মে হয়রানিমূলক দুর্বদলি, সাসপেনশন, সেই সঙ্গে কর্মচ্যুতি বা ব্যবসা বাণিজ্য শুরু করে সেই ব্যবসা বাণিজ্য আটকে যেতে পারে, ব্যবসা বাণিজ্য আত্মসাৎ হতে পারে, শত্রু কর্তৃক আত্মসাৎ হতে পারে বা অংশীদার কর্তৃক আত্মসাৎ হতে পারে, বা ব্যবসায় লোকসান গুনতে গুনতে ধ্বংস হতে পারে। এক কথায় ভাগ্য যখন আপনার সহায় হবে না, ভাগ্য যখন আপনাকে কেটে দিল, শত পরিশ্রম করেও মাথার ঘাম পায়ে ফেলে আপনি যে পরিশ্রমী হলেন, কৌশলী হলেন, মিতব্যয়ী হলেন, সঞ্চয়ী হলেন, অধ্যাবসায়ী হলেন, সকল শুভ দিক থাকলো, কিন্তু ভাগ্য আপনার সহায় নেই, তার জন্য কিন্তু আপনি সফলতার সিঁড়ি খুঁজে পাবেন না বা সিঁড়ির ধাপে ধাপে উপরের দিকে উঠতে পারবেন না। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব এই কেতুর ক্ষেত্রে যদি চতুষ্কোণ চিহ্ন অঙ্কিত থাকে, বিশেষ করে ভাগ্য রেখার সঙ্গে যদি যুক্ত হয়ে চতুষ্কোণ চিহ্ন তৈরি হয়, তাহলে কিন্তু পতাকা বা ফ্ল্যাগ চিহ্ন হবে।
আর এই পতাকা চিহ্ন কিন্তু ভাগ্যরেখার উপর থাকলে তারা নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মহান হবে। সেই সঙ্গে বড় বড় রাজনীতিবিদ হতে পারে, এমনকি মন্ত্রী, এমএলএ হওয়ার সম্ভাবনা থাকবে, গাড়িতে পতাকা চড়তে পারে। ভাগ্যরেখার সকল অশুভ প্রভাব দূরীভূত করবে। সেই সঙ্গে কেতুর ক্ষেত্রে যদি তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন থাকে, বিশেষ করে তিল, বিন্দু, ক্রস বা জাল চিহ্ন অঙ্কিত থাকে, তো এই সকল অশুভ প্রভাবকে দূর করবে এই চতুষ্কোণ চিহ্ন। তো চতুষ্কোণ চিহ্ন ভাগ্যরেখায় থাকলে মন্ত্রী, এমএলএ এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে, বা বড় বড় রাজনীতিবিদ হওয়ার সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, বা মজবুত আসন গেড়ে বসতে সহযোগিতা করবে। কিন্তু ভাগ্যরেখায় না থেকে যদি মাঝখানেই শুধুমাত্র চতুষ্কোণ চিহ্ন থাকে, যে ভাগ্যরেখার সাথে টাচ করলো না, বা যে কোনো জায়গায় যদি কেতুর ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন থাকে, তাহলে সেই জাতক জাতিকা কেতুর অশুভ সকল প্রভাব থেকে পরিত্রাণ পাবে। এবার আমি আসব কেতুর ক্ষেত্রটি শুভ না অশুভ এটি আপনারা কিভাবে বুঝবেন। হাতের তালুর এই মাঝখানের অংশটি হচ্ছে কেতু, লাল চিহ্নিত অংশ। তো এই কেতুর ক্ষেত্রটি সাধারণত হাতের তালুতে নিচুই থাকে, উঁচু থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে আপনি মুভ করলে কিন্তু ওই জায়গা আরো বেশি গর্ত হয়। আপনি দেখুন, এই সোজা রাখলে কেতুর ক্ষেত্র কিন্তু প্রায় সমান দেখাচ্ছে। যখন আমি আস্তে আস্তে কাত করছি তখন কিন্তু এটি গর্ত তৈরি হচ্ছে, অর্থাৎ যত কাত করছি তত গর্ত হবে, অর্থাৎ নিচু হবে। তো এই নিচু হওয়ার অর্থ হচ্ছে হাতের তালুতে কিছু ধরে রাখা, মানে আপনি হাত পেতে নেবেন, সেই অর্থ হোক বা ধন সম্পদ হোক বা ভিক্ষা হোক বা চাল হোক, ডাল হোক, যে কোনো জিনিস হোক, সেই জিনিসটা হাতের তালুতে ধরে রাখতে হবে। আমরা তো হাতের তালুতে আর পকেটে ছাড়া কোনো জিনিস নিতে পারবো না। তাহলে কেউ কিছু দিলে কিন্তু হাত পেতে নিতে হবে, অর্থাৎ হাতের তালুটি কিন্তু নিচু না হলে ওটা গড়িয়ে বেরিয়ে যাবে। তো যদি হাত সোজা করলে, যদি হাতের তালুতে জল ঢেলে দিন, যদি জল বেঁধে থাকে, তাহলে ধরে নেওয়া হবে কেতুর ক্ষেত্রটি নিচু। আর যদি জল গড়িয়ে পড়ে যায়, তাহলে কেতুর ক্ষেত্রটি সমান, অর্থাৎ কেতুর ক্ষেত্রটি অশুভ নয়। সেই সঙ্গে কেতুর ক্ষেত্রটি যদি সকল ক্ষেত্র অপেক্ষা উজ্জ্বল বর্ণ বিশিষ্ট থাকে, কোনো রকম কাটাকাটি, তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন না থাকে, একটি মাত্র ভাগ্যরেখা সোজা উঠে যায় কেতুর ক্ষেত্র থেকে, তাহলে কেতু আপনার হাতে ভালো। আর কেতু যার ভালো থাকবে, সে কিন্তু আকস্মিক অর্থ উপার্জন তার হাতের মুঠোয় আসবে। বিশেষ করে আমি পূর্বেই বলেছি যে যাদের জীবনে ভালো ডাক্তার, নামজাদা ডাক্তার, কিন্তু রুগী হয় না, ভালো মিস্ত্রি কাজ পান না, ভালো দোকান খরিদ্দার হয় না, ভালো উকিল মক্কেল পান না, অর্থাৎ যত প্রতিভা, সেই প্রতিভার বাস্তবায়ন ঘটে না, বা প্রতিভাকে স্বীকৃতি দেয় না, যোগ্যতা দক্ষতাকে স্বীকৃতি দেয় না, শ্রম অনুপাতে যারা ফল পায় না, তাদের কেতু অশুভ। এমনকি প্রতিটা কাজের শুরু ভালো হয়, শেষ ভালো হয় না, লোকে ভুল বোঝে, সন্দেহ করে, এটি কিন্তু অশুভ কেতুর প্রভাব। সেই সঙ্গে কেতু হচ্ছে গুপ্ত রোগের কারণ। যত প্রকার ক্রনিক ডিজিজ আছে, যা সহজে সারতে চায় না, শরীরের সামনে দেখাচ্ছে হৃষ্টপুষ্ট মানুষ, কিন্তু ভিতরে রোগে খেয়ে ক্ষয় করে ফেলেছে, অর্থাৎ ভিতরে খোসা, এমনটি তৈরি করে ফেলে কিন্তু কেতু। তাছাড়া অশুভ কেতু কিন্তু উচ্চস্থান থেকে পতন ঘটায়, যেমন গাছের থেকে পড়ে গেলেন, ঘরের চালের থেকে পড়ে গেলেন, শাঁখো পার হতে গিয়ে পড়ে গেলেন। এই যেমন উপর থেকে নিচে ফেলে, তেমনি আপনি ধরেন লাখপতি আছেন, এখান থেকে হাজারপতি বা শপতিও কিন্তু করে নিয়ে ফেলে এই অশুভ কেতু। অর্থাৎ উপর থেকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে কেতুর কাজ, আবার শুভ কেতু হচ্ছে নিচের থেকে উপরে তুলে দেওয়া এই কেতু শুভত্বের গুণ। তো এই কেতু শুভ থাকলে সেই ব্যক্তি নিঃসন্দেহে গুপ্ত শক্তির মালিক হবে। এমনকি জগতের বুকে যারা লটারি করেন, যে লটারি ধরে ভাগ্য উন্নতি ঘটাবো, সেই লটারি প্রাপ্তি ঘটাবে কিন্তু একমাত্র কেতু। তাছাড়া যাদের জন্ম প্ল্যানেটে নবম, দশম, একাদশে কেতু অবস্থান করবে, তারা কিন্তু এই কেতু যদি পাপযুক্ত, পাপদৃষ্ট না হয়ে থাকে, তাহলে তারাই কিন্তু লটারি পাবে। এমনকি হাতে এই কেতুর ক্ষেত্রে যদি শুধুমাত্র চতুষ্কোণ থাকে, কোনো ক্রস, তিল, বিন্দু, জাল চিহ্ন না থাকে, তাহলে সেই জাতক জাতিকারা লটারি পাবেন। যদি কেতুর ক্ষেত্র নিচু, কালচে না থাকে, জল ঢেলে দিলে যদি জল গড়িয়ে পড়ে যায়, বেঁধে না থাকে, তারাই কিন্তু লটারি পাবেন, নচেত কিন্তু পাবেন না। তো এই লটারি, ফাটকা, জোয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, আমদানি রপ্তানি বাণিজ্য, সেই সঙ্গে কন্ট্রাক্টরি ব্যবসায় জয়ী হতে কেতুর শুভত্ব অবশ্যম্ভাবী।
তো এই কেতু যদি অশুভ অবস্থানে থাকে তাহলে কি প্রতিকার দ্বারা কেতুকে শুভ করা যায় তাও কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমরা একটু বলে আসি যে কেতুর ক্ষেত্রে চতুষ্কোণ তো আমরা বললাম, এইবার কেতুর ক্ষেত্রে ত্রিকোণ চিহ্ন থাকলে কি হয়। বিশেষ করে ত্রিভুজ চিহ্ন যদি কেতুর ক্ষেত্রে অধোগামী হয় বা কেতুর ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন যদি ঊর্ধ্বগামী হয়, কেতুর ক্ষেত্রে যদি মঙ্গলের ক্ষেত্র থেকে ত্রিভুজ চিহ্ন কেতুর দিকে ধাবিত হয়, আবার রাহুর ক্ষেত্র থেকে কেতুর দিকে ত্রিভুজ চিহ্ন যদি ধাবিত হয়, তাহলে কি হবে। শুধু এই 4 প্রকার হয়েই কিন্তু ক্ষান্ত হবে না। এবার আমি আসবো কন্যার থেকে যদি ত্রিভুজ চিহ্ন ভিতরের দিকে ধাবিত হয়, আবার এই কন্যার থেকে যদি ধাবিত হয়, বা এই কন্যার থেকে ত্রিভুজ চিহ্ন ধাবিত হয়, বা এই সর্বশেষ কন্যার থেকে ত্রিভুজ চিহ্ন যদি মাঝখানের দিকে ধাবিত হয়। তাছাড়া মাঝখান থেকে কেতুর ক্ষেত্রে ত্রিভুজ যদি আবার বাইরের দিকে ধাবিত হয় তাহলে কি হবে, এ নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো। এক ভিডিওতে এত কিছু আলোচনা করলে ভিডিও কলে বল বৃদ্ধি হবে। আপনারা অনেকেই কমেন্ট করে জানান যে ভিডিওটি একটু ছোট করুন, তো সেক্ষেত্রে আমরা কিন্তু বহির্দেশে ত্রিভুজ গেলে কি হবে এটি এই ভিডিওর মধ্যে আনবো না, এটি আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম লক্ষ্য করবেন যে আপনাদের হাতে এই কেতুর ক্ষেত্রে যদি উপরের দিক থেকে ত্রিভুজ চিহ্ন নিচের দিকে ধাবিত হয়, অর্থাৎ এটি কিন্তু শনি আর রবির মাঝখান বরাবর থেকে এই কেতু চিহ্নটি নিচের দিকে ধাবিত হচ্ছে ত্রিভুজ চিহ্ন কেতুর ক্ষেত্রে। তো শনি আর রবির যে শুভ প্রভাব এটি কিন্তু নিম্নগামী করবে। তো শনির শুভ প্রভাব কি, শনি শুভ থাকলে স্বসাগরাধনী অধিপতি করে, আর রবি শুভ থাকলে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি উত্তরোত্তর বাড়তে থাকে। তো এই রবির সুনাম যশ খ্যাতি নষ্ট করবে এই নিম্নগামী ত্রিভুজ, আবার শনির বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় ঘটাবে কিন্তু এই নিম্নগামী ত্রিভুজ। অর্থাৎ শনির আক্রোশ আর রবির অশুভ প্রভাব দুটোই কিন্তু আপনার এই কেতুর ভিতর ধাবিত হবে। তখন কিন্তু আর ওই কেতুর বাধা বিলম্বের সাথে ওই বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়, আবার ওদিকে সুনাম যশ খ্যাতিতে বাধা। এমনকি এই কেতু যেহেতু গুপ্ত শত্রু বা গুপ্ত ঘাতকের মালিক, তো এখানে দেখা যাচ্ছে গুপ্ত শত্রু কর্তৃক আপনার মান মর্যাদা নষ্ট হতে পারে, গোপন প্রেম অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে, যার ফলে সংসার সমাজে ইমেজ নষ্ট হয়ে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। বা দেখা গেল বিশেষ করে গোপন প্রেম ফাঁস হয়, দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে, বা ধরুন আপনার যাবতীয় গোপনীয় জিনিস ফাঁস করে দিয়ে আপনার সুনাম যশ মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। সেই সঙ্গে শনির অশুভ প্রভাব, যেটি আমি বললাম যে জীবনে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে, শনি স্বসাগরাধনী অধিপতিও করতে পারে, আবার ভিখারিও করতে পারে। অর্থাৎ শনি কর্মফল দাতা, সারা মাস ধরে আপনি কর্ম করলেন, মাসের শেষ বেতন পাবেন না, এমনকি সারা মাস ধরে ব্যবসা করলেন, মাস শেষে হিসাব করে দেখলেন যে আয় ব্যয় শূন্য, আরো মাইনাসের দিকে ধাবিত হয়েছে, এটি কিন্তু করতে পারে। সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় ঘটিয়ে আপনাকে কিন্তু অধঃপতনের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু এই ত্রিভুজ চিহ্ন যদি নিচের দিক থেকে উপরের দিকে ধাবিত হয়, বিশেষ করে শুক্র আর চন্দ্রের মাঝখান থেকে যেখান থেকে ভাগ্যরেখা ওঠে সেখানে যদি এই ত্রিভুজ চিহ্ন ঊর্ধ্বগামী হয়ে থাকে, তখন কিন্তু আপনাদের জীবনে চতুর্দিক থেকে উন্নতির জোয়ারে ভাসবেন। যেমন শুক্রের সুখ শান্তি প্রতিষ্ঠা, ধন ঐশ্বর্য ধরে রাখার ক্ষমতা, আর চন্দ্রের মাতৃমূর্তির মমত্ব, চন্দ্র রোগ সৃষ্টিকারী, এখানে কিন্তু রোগ মুক্তকারী হবে। চন্দ্রের যে রোগ ব্যাধি, ঘা পাতলা চুলকানি, চর্মরোগ, দাঁতের রোগ, চোখের রোগ, পেটের রোগ, এইগুলোর হাত থেকে পরিত্রাণ পাবেন। অর্থাৎ কেতু চন্দ্রের যে রোগ ব্যাধি তার থেকে পরিত্রাণ পাবেন, কেতু শুক্রের রোগ ব্যাধি থেকে পরিত্রাণ পাবেন, এবং শুক্রের যে গুণগুলো সেই গুণগুলো আপনার ভিতরে ঢুকবে, চন্দ্রের গুণগুলোও ঢুকবে। তো শুক্রের গুণ যখন ঢুকবে তখন আপনার গৃহে শান্তি থাকবে, দাম্পত্য শান্তি থাকবে, এমনকি প্রেমিক প্রেমিকার মধ্যে শান্তি থাকবে, ভাই বোনের সাথে সুখ সম্পর্ক বজায় থাকবে, পিতামাতাকে নিয়ে সুখী সমৃদ্ধিময় জীবনযাপন করবেন। আর চন্দ্র থেকে যখন ক্ষেত্র থেকে যেহেতু ত্রিভুজ চিহ্ন ধাবিত হয়েছে, তার কন্যার পেয়ে সেহেতু এখানে কিন্তু মাতৃমূর্তির মমত্ব থাকবে, চন্দ্রের ব্যাধি পীড়া থেকে পরিত্রাণ পাবেন, বিদেশ ভ্রমণ হবে, বিদেশ ভ্রমণে সফলতা আসবে। অর্থাৎ এমনকি জীবনে তো নিজে বড় হবেনই, তাছাড়া মাতৃমূর্তির মমত্ব দিয়ে সবাইকে একতাবদ্ধ করে রাখার ক্ষমতা আপনার মধ্যে থাকবে।
সেই সঙ্গে মাতুলালয় থেকে বা মাতার কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন। মাতৃধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু থাকবে। সেগুলো নিয়ে আপনি মাতার আদর্শ, মায়ের শিক্ষা, মায়ের ধন সম্পদ সম্পত্তি নিয়ে জগতের বুকে মাথা তুলে দাঁড়াবেন। অর্থাৎ এই ঊর্ধ্বগামী ত্রিভুজ আপনাকে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে তুলবে, যার ফলে আপনি হবেন মস্ত বড় ধনী এবং সুপ্রতিষ্ঠিত মানুষ। সব থেকে বেশি ফল দেবে এই ত্রিভুজ চিহ্ন। সুপ্রিয় দর্শক, এবার আসবো ত্রিভুজ চিহ্ন যদি মঙ্গলের ক্ষেত্র থেকে কেতুর ক্ষেত্রের দিকে ধাবিত হয়, তাহলে এই ত্রিভুজ কিন্তু আপনার জীবনে সম্পত্তিকারক হবে। বিশেষ করে সম্পত্তি যেটি ক্রয় করেছেন বা আপনি উপার্জন করে দীর্ঘদিন ধরে যে অর্থ সম্পত্তি লাভ করেছেন, গৃহবাড়ি লাভ করেছেন, ভূমি সম্পত্তি কিনেছেন, এগুলো ধরে রাখতে সক্ষম হবেন। এগুলো শত্রু কর্তৃক চলে যাবে না। এমনকি মঙ্গলের যে শুভ প্রভাব, যে সেনাপতি সুলভ তেজস্বিতা, সেই তেজস্বিতাকে কাজে লাগিয়ে আপনার শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের বলে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করে আপনারা জগতের বুকে মাথা তুলে দাঁড়াবে। মঙ্গল আর কেতু, রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ, অর্থাৎ এরা কিন্তু একসঙ্গে মিলিত হয়ে আপনার জন্য শুভ ফল প্রদান করবে। আর তাছাড়া এই মঙ্গলের সঙ্গে কেতুর কিন্তু কোনো শত্রুতা নেই। আবার এই কেতুর সঙ্গে যদিও শুক্রের শত্রুতা আছে, কিন্তু চন্দ্রের কোনো শত্রুতা কিন্তু কেতুর সঙ্গে নেই। এটিও কিন্তু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ দুই মিত্র মিলে আপনাদের আরো ধন সম্পদ সম্পত্তির পরিমাণ বাড়িয়ে দেবে। বাড়িয়ে দেওয়ার ফলে আপনি স্বসাগরা ধর্মীর অধিপতি হবে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব রাহুর ক্ষেত্র থেকে কোনো ত্রিভুজ চিহ্ন যদি কেতুর দিকে ধাবিত হয়, এক্ষেত্রে কিন্তু শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বেশি ঘটিয়ে দেবে। কারণ রাহু আর কেতু হচ্ছে দাড়িপাল্লার এপাশ আর ওপাশ, একে অপরের শত্রু। কেউ কখনো একসঙ্গে হতে চায় না। আপনারা একটি সাপ লাঠি দিয়ে পিটায় মারবেন, মেরে ফেললেন, ধরেন আপনারা দেখলেন মারা গেছে, কিন্তু ওই সাপ বক্র হয়ে লেজটি বাঁকা করে যদি মুখে আনতে পারে, তাহলে ওই সাপটি কিন্তু বেঁচে যায়। অর্থাৎ মুখ আর লেজ যদি থেতলে ধ্বংস না করা হয়, একেবারে থেতলে না দেওয়া হয়, তাহলে ওই সাপ কিন্তু বেঁচে যাবে। তো এই রাহু আর কেতুর মিলন কিন্তু যখন ঘটবে, রাহুর কুপ্রভাবগুলো কিন্তু কেতুর ভিতরে এসে ঢুকবে। ঢুকে আপনি যত যাই করুন না কেন, মানে বাইরের শত্রু, আর এদিকে কেতু মানে আপনার ঘরের ভিতর আসবে গুপ্ত শত্রু। তখন বহিঃশত্রু এবং অন্তঃশত্রু বা গুপ্ত শত্রু, অর্থাৎ প্রকাশ্য শত্রু আর গুপ্ত শত্রু দুটি আপনার ঘরে এসে ঢুকবে। যখন গুপ্ত শত্রু আর প্রকাশ্য শত্রু দুই দিকের আক্রমণ শুরু হবে, তখন ধন ধান্য লুণ্ঠন হবে। এমনকি আপনার জীবনে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট হবে। আপনার স্ত্রীকে দেখা গেল পরপুরুষে নিয়ে চলে গেল, বা শত্রুরা নিয়ে চলে গেল। আপনার কন্যাকে ধর্মান্তরিত করে নিয়ে গেল, বা কন্যা সন্তান বংশের মুখ ডুবিয়ে দিল, বা পুত্র সন্তান সে অন্য ধর্মের কাউকে বিয়ে করে সে অন্য ধর্মে ধর্মান্তরিত হলো। অর্থাৎ বংশকে নাশ করার জন্য যত রকম অনাচার অত্যাচার আছে তা আপনার উপর ঘটতে পারে। সেই সঙ্গে রাহুর যে দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ, আর কেতুর যে উচ্চ স্থান থেকে পতন, এই দুটি ঘটনাই কিন্তু ঘটাবে। অর্থাৎ আপনি কোটিপতি ছিলেন, দিন দিন পথের ভিখারি হতে রূপান্তরিত হবেন। আর এটি হতে সহযোগিতা করবে শত্রুরা। শত্রুরা আপনার অংশীদার, শত্রুরা আপনার সহকর্মী, শত্রুরা আপনার প্রেমিক প্রেমিকা, শত্রুরা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সাথে হাত মিলিয়ে, বিশেষ করে গুপ্ত এবং প্রকাশ্য দুই প্রকার শত্রুরা হাত মিলিয়ে আপনার গৃহে প্রবেশ করে গৃহে অশান্তির পরিবেশ বিরাজ করবে এবং ধন ধান্য সম্পদ সম্পত্তি লুফে নেওয়ার চেষ্টা করবে। যার ফলে আপনাকে পথে বসে যেতে হবে বা মানবেতর জীবন যাপন করতে হবে, দূরে কোথাও বসবাস করতে হবে, যেখানে যাবেন শান্তি পাবেন না। সেই সঙ্গে লোকে ভুল বুঝবে, সন্দেহ করবে, মিথ্যা দুর্নাম বদনাম দেবে, মিথ্যা বা মিথ্যা মামলা মোকদ্দমায় গ্রাস করে আপনাকে কারাবাস পর্যন্ত ঘটাতে পারে। এমনকি ফাঁসির কাস্টে মৃত্যু বা কারাবাসে থেকে জীবনাবসান পর্যন্ত ঘটে যেতে পারে, বা শেষ জীবনে কোনো ক্রনিক ডিজিজে ভুগে মানে বিছানায় পড়ে থেকে পচে গলে তারপরে মৃত্যুবরণ হতে পারে। এই ত্রিভুজ কিন্তু এত বড় অশুভ ফল দিতে পারে। অথচ আমরা কিন্তু বলি ক্ষেত্রগত ত্রিভুজ শুভ ফল প্রদান করে। তো ক্ষেত্রের কোথায় ত্রিভুজ কি ফল প্রদান করে, এটি কিন্তু আমরা আজ পর্যন্ত জানিনি। আজ পর্যন্ত কোনো গ্রন্থে
কোনো হস্তরেখাবিদ লিখেছেন এটি আমার নজরে পড়েনি। এটি আমার দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতার আলোকে তিলে তিলে জানতে জানতে বা অভিজ্ঞতার সঞ্চয় করতে করতে যে ব্যক্তি গুপ্ত প্রকাশ্য উভয় শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন তাদের হাত দেখে দেখে বের করে নোট করে করে এগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো 2 নাম্বার হাতে। 2 নাম্বার হাতে সর্বপ্রথম আসবো যে রবি এবং বুধ মঙ্গলের দিকে পিছন রেখে যে ত্রিভুজ চিহ্ন কেতুর মাঝখানের দিকে যাবে, এই কেতুর এই চিহ্নটি কিন্তু শুভ ফল প্রদান করবে। বিশেষ করে বুধের যে বুদ্ধিবৃত্তিক বিচক্ষণতা, সেই সঙ্গে মঙ্গলের যে রাগ জেদ ক্রোধ দমন করা, সেনাপতি সুলভ তেজস্বিতা, সেই সঙ্গে মঙ্গলের যে কাজ ভূমিপুত্র অর্থাৎ ভূমি প্রদান করা, জমি জমা গৃহবাড়ি অর্থাৎ আপনার মেধা, আপনার শ্রম, আপনার কৌশল, আপনার অধ্যবসায়, আপনার সঞ্চয়ী মনোভাবাপন্নতা, জগতের বুকে এমন কিছু গবেষণা করবেন, এমন কিছু আবিষ্কার করবেন, সেই সঙ্গে আপনার শরীরের তেজ গাম্ভীর্যতা, এমনকি সেই সেনাপতি সুলভ তেজস্বিতা দিয়ে আপনি সেটিকে জনসমাজে তুলে ধরতে পারবেন, প্রচুর জনসমাদৃত হবেন, এমনকি আপনার আবিষ্কার আপনাকে 100 বছর নয় 1000 বছর মানব হৃদয়ে বাঁচিয়ে রাখবে। বড় বড় লেখক, বড় বড় গবেষক, বড় বড় আবিষ্কারকদের হাতে এই ত্রিভুজ চিহ্ন অঙ্কিত থাকবে বা থাকতে দেখা যায়। সুপ্রিয় দর্শক, এবার এই ত্রিভুজ চিহ্ন যদি রাহু এবং বৃহস্পতির ক্ষেত্র থেকে অর্থাৎ ক্ষেত্রের দিকে পিছন রেখে যদি কেতুর দিকে ধাবিত হয়, তাহলে এই কেতুর সঙ্গে কিন্তু বৃহস্পতি শত্রুতা আছে, রাহুর শত্রুতা নেই। অর্থাৎ কেতুর সঙ্গে কিন্তু একমাত্র শনি আর শুক্রের শত্রুতা আছে। তো এটি কিন্তু শনির ক্ষেত্রকে ঘেঁষে বৃহস্পতি রাহু এই 3টি গ্রহের ক্ষেত্র থেকে বেরিয়ে আসছে। তো শনির প্রভাবটি কিন্তু এখানে খুব একটা পাবে না, কারণ শনির অংশ সে কিন্তু পায়নি, পেয়েছে বৃহস্পতি এবং রাহুর অংশ। তো রাহুর সাথে শত্রুতা আছে, এই রাহুর শত্রুতা কিন্তু বৃহস্পতির কুপ্রভাবকে জাগিয়ে তুলবে, সুপ্রভাবকে নষ্ট করবে। কি করবে? বৃহস্পতির যে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদের বলে যে আমরা বড় হব, সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, এটি কিন্তু রাহু বাধা সৃষ্টি করবে। ধরুন আপনি নেতৃত্ব করতে গেলেন, আপনার এগেনিস্টে আপনি চেয়ারম্যানিতে দাঁড়ালেন, আপনার এগেনিস্টে কোনো শত্রু পক্ষ দাঁড়িয়ে সে কিছু ভোট কেটে নিয়ে বা ভোট চুরি করে নিয়ে আপনার চেয়ারম্যান হওয়ার স্বপ্ন ধূলিসাৎ করে দিল। বা আপনি সারা জীবন নেতৃত্ব করে গেছেন, শেষকালে নমিনেশন পেলেন না, আপনি এমপি এমএলএ হলেন না, হতে পারলেন না, কোনো শত্রু এসে কান ভারী করে আপনার নমিনেশন প্রাপ্তির পথে বাধা সৃষ্টি করলো। সেই সঙ্গে আপনার সততা, সদ্গুণ, আদর্শ বা দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা নষ্ট করার জন্য কুবন্ধু এসে আপনাকে নেশা, মদ্য, জুয়ায় আসক্তি করলো, সেই সঙ্গে অস্ত্র শস্ত্রের দিকে ধাবিত করে নিল, যার ফলে আপনার জীবনকে কিন্তু অধপতনে, অর্থাৎ 1 ঘটি দুধের মধ্যে 1 ফোঁটা গোছ না পড়লে যেমন দুধ কেটে যায়, ঠিক তদনুরূপ আপনার জীবনের সকল প্রতিভাগুলো বিলুপ্ত করে দেবে, সকল আধ্যাত্মিক শক্তি, স্পিরিচুয়াল পাওয়ারকে ধ্বংস করে দিয়ে আপনি তখন হবেন নেশাখোর, মদখোর, জুয়াখোর, বা ধরুন আপনি অস্ত্র শস্ত্রের চালান দাতা। অর্থাৎ তখন গোপন পথে আপনাকে বা অবৈধ পথে উপার্জনের দিকে নিয়ে যাবে, আর অবৈধ পথে উপার্জন করতে গিয়ে তখন আইনি ঝামেলায় জড়িয়ে সর্বশান্ত হয়ে যেতে পারেন বা সকল কিছু হারিয়ে ঠুট জগন্নাথ হয়ে বসে করতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব শুক্র এবং ভাগ্যরেখার মাঝ বরাবর এই ত্রিভুজ চিহ্ন যদি ঊর্ধ্বগামী হয়, ভিতরের দিকে ধাবিত হয়, তাহলে কি হবে? এক্ষেত্রে কিন্তু শুক্রের সঙ্গে কেতুর শত্রুতা আছে। অর্থাৎ শুক্রের যে দানব মানে দৈত্য কুলগুরু, এই দৈত্য কুলগুরুর কুপ্রভাব কিন্তু কেতুর মধ্যে ঢুকবে। অর্থাৎ গোপন প্রেম 2 নম্বরই কাজবাজ ফাঁস করে দেবে, ফাঁস হয়ে যাবে বা আপনার ভিতর ঢুকবে। আপনি গোপন প্রেমে লিপ্ত হবেন, গোপন বন্ধুত্বে লিপ্ত হবেন, গোপনে কোনো ব্যবসা করতে যাবেন, গোপনে ঘুষ খেতে যাবেন, উৎকোচ গ্রহণ করতে যাবেন, এটি ফাঁস হয়ে যাবে। ফাঁস হয়ে যাওয়ার কারণে আপনার ইমেজ নষ্ট হবে, ইমেজ নষ্ট হয়েও ক্ষান্ত হবে না, মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা হতে পারে, চাকরি চলে যেতে পারে, ব্যবসা চলে যেতে পারে বা আত্মসাৎ হতে পারে। এমনকি ঘরের শান্তি নষ্ট করার জন্য কোনো শত্রু বেশি প্রেমিক প্রেমিকা আপনার ঘরে ঢুকতে পারে বা আপনার জীবনে কোনো পরপুরুষের বা পরনারীর
আগমন আপনার সংসারকে ভেঙে তছনছ করে দিতে পারে, সেই সঙ্গে সঞ্চিত অর্থ লুফে নিতে পারে। যে সকল জাতক জাতিকার জীবনে বিশেষ করে প্রেমের অভিনয় করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রেমের সূত্র ধরে তারা প্রবেশ করে আপনাকে ডেকে নিয়ে আপনাকে আটকে দিয়ে মুক্তিপণ আদায় করেছে, এমনকি মুক্তিপণ না পেয়ে আপনাকে মেরে ফেলেছে বা নির্যাতন করেছে, এই সকল জাতক জাতিকার হাতে কিন্তু এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকবে, যেটি শুক্রের ক্ষেত্র দিকে পিছন করা ত্রিভুজ, এটি আপনাদের কেতুর ক্ষেত্রে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব চন্দ্রের ক্ষেত্রের দিকে পিছন ধরে মঙ্গলের ক্ষেত্রকে টাচ করে যে ত্রিভুজ ভিতরের দিকে অর্থাৎ কেতুর দিকে ধাবিত হবে, এটি কিন্তু আপনার অর্থাৎ কেতু সঙ্গে চন্দ্রের কোনো শত্রুতা নেই, কেতুর সঙ্গে মঙ্গলেরও কোনো শত্রুতা নেই। এটি কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে, অর্থাৎ শুভ ফলের মাত্রা বাড়িয়ে দেবে, অশুভ ফলকে দূরীভূত করবে। অর্থাৎ মঙ্গলের যে তেজগাম্বিজতা, মঙ্গলের যে শক্তি, সাহস, ধৈর্য, মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙ্গা করে তুলবে। সেই সঙ্গে চন্দ্রের মাতৃমূর্তির মমত্ব, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সহযোগিতা, মায়ের সহযোগিতা, মাতুলালয় থেকে প্রচুর সহযোগিতা, মাতৃ আদর্শ, মাতৃ শিক্ষা, মাতৃধন সম্পদ সম্পত্তি প্রাপ্তি ঘটিয়ে আপনার জীবনকে আরো তর করে সফলতার দিকে নিয়ে যাবে। একদিকে আপনার ধৈর্য, সাহস, মনোবল, জনবল, অর্থবল, অপর দিকে মায়ের স্নেহ, ভালোবাসা, আদর্শ, মায়ের কাছ থেকে প্রাপ্ত ধন সম্পদ সম্পত্তি, সব মিলিয়ে আপনি অঢেল ধন সম্পদ সম্পত্তির মালিক হবেন। অর্থাৎ ভাগ্যের সফলতার স্বর্ণ শিখরে ওঠা সময়ের অপেক্ষা মাত্র। এরা কিন্তু জন্ম থেকে ভাগ্য উন্নতি ঘটবে। যদি মেয়ে হন তাহলে জন্মের পরে বাবার উন্নতি, বিবাহের পর শ্বশুরকুলে উন্নতি, বার্ধক্যে সন্তানের উন্নতি হবে। আর পুরুষ হলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটানা উন্নতি করতে করতে যাবেন। যার জীবনে মা বাবার আশীর্বাদ থাকবে, মা বাবার শিক্ষায় যারা শিক্ষিত হবে, অর্থাৎ মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেই মায়ের আশীর্বাদ যার বর্ষিত হবে, মহান সৃষ্টিকর্তা তার উপর করুণা দেখাবে। আর যখন করুণা দেখাবে তখন ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারা এসে টোক্কা মারবে, যার ফলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি ধন ধান্যে পরিপূর্ণ জীবন যাপন করবেন, যা পরবর্তী বংশধরদের জন্য অঢেল অর্থ সম্পদ সম্পত্তি, চমৎকৃত গৃহবাড়ি এবং বিলাসবহুল যানবাহন রেখে দিতে পারবেন। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব হাতের এই কেতুর ক্ষেত্রে যদি অশুভ চিহ্ন বলতে তিল, বিন্দু, ক্রস চিহ্ন। আমি পূর্বেই বলেছি একটি মাত্র ক্রস চিহ্ন যদি ভাগ্য রেখার উপরে, শিরোরেখার উপর এবং হৃদয় রেখার নিচে থাকে, ওই ক্রসটি শুধুমাত্র শুভ ফল দেবে, অন্য কোনো ক্রস চিহ্ন কিন্তু শুভ ফল দেয় না। তো এই কেতুর ক্ষেত্রে যদি তিল, বিন্দু, ক্রস বা জাল চিহ্ন অঙ্কিত থাকে, বিশেষ করে ধরুন তিল চিহ্ন হলো, জপ চিহ্ন হলো, জাল চিহ্ন বা বিন্দু চিহ্ন অঙ্কিত হলো, এমনকি ক্রস চিহ্ন অঙ্কিত থাকলো, এমনটি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কেতুর সকল শুভ প্রভাবকে বিলীন করে দেবে। তখন কেতুর অশুভ প্রভাব দেখা দেবে, তখন হবে মারামারি, লাঠালাঠি, গুপ্ত শত্রুর আক্রমণ, উচ্চ স্থান থেকে পতন, বিশেষ করে গাছের থেকে, ঘরের চালের থেকে পড়া বা সাগর থেকে পড়া, জলে ডুবা, বিষাক্ত কীটের দংশনজনিত জ্বালা যন্ত্রণা, সাপে কামড়ানোর, সাপের স্বপ্ন দেখা, এমনকি জীবনে আপনি কোটিপতি ছিলেন, সেখান থেকে ক্ষয় হতে হতে এক সময় তেলের কাপের মতো শরীর হতে হতে লাখপতি নয় হাজারপতিতে রূপান্তরিত হলেন। একমাত্র কেতুই আপনাকে স্বসাগরাধনী অধিপতি করতে পারে, আকস্মিক ধন ধান্যে পরিপূর্ণ করতে পারে। আবার এই কেতু কিন্তু আপনাকে একেবারে সাপের লেজের মতো সরু করতে করতে, কেতু যেহেতু সর্পদানবের মস্তকবিহীন বডি, তো সাপের লেজের মতো একেবারে সরু করে ফেলতে পারে। অর্থাৎ জীবনে যা কিছু ছিল উত্তরাধিকার সূত্রে যা পেয়েছেন, আবার আপনি যা উপার্জন করেছেন তা সব ক্ষয় করে সন্তানদের জন্য ওই সাপের লেজের মতো সুসাগ্র পরিমাণ মেদিনী রেখে যেতে পারবেন কিনা সন্দেহের কারণ হয়ে দাঁড়াবে। আমার প্রাণ প্রিয় দর্শকদের মনে এখন হাজারো প্রশ্ন, তাহলে কেতুর ক্ষেত্রে তিল, বিন্দু, জব, জাল চিহ্ন বা ক্রস চিহ্ন যদি থাকে, যাদের আছে
তাদের মনে প্রশ্ন, এর হাত থেকে আমরা কিভাবে বাঁচবো? এমনকি যে সকল ত্রিভুজ অশুভ কারক বললাম, সেই ত্রিভুজ আছে, এর হাত থেকে বাঁচবো কিভাবে বাঁচতে পারি? দেখুন, কেতুর একমাত্র প্রতিকার হচ্ছে ক্যাটসাই। আর ক্যাটসাই এমনই একটি রত্ন যা 50 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত রতি বাজারে আছে, যাকে বৈদুর্য মুনি বলে বাংলায়। অর্থাৎ বৈদুর্য মুনি ঋষির সেই কৃপা লাভ করা যাবে কেতু রত্ন ধারণ করে। তো এটি সহজলভ্য রত্ন নয়। তো কেতুর রত্নটি এমনই একটি রত্ন, এর নকল হয় না। অর্থাৎ 50 টাকারটাও আসল, আবার 5 লাখ টাকারটাও আসল। কিন্তু আসল যেমন চাল ধরুন 10 টাকা কেজি, সেটিও চাল ধান থেকে হচ্ছে, যেটির দাম 300 টাকা কেজি, আমরা বাসমতি চাল বলি, এটা ও কিন্তু ধান থেকে হয়। অর্থাৎ সব ধান থেকেই কিন্তু চাল হচ্ছে। অর্থাৎ ক্যাটসাই খনিতেই হচ্ছে, অথচ দাম কম বেশি কেন? এটা অনেকেই আপনারা প্রশ্ন করেন। তো কেতুর ক্যাটসাই বিভিন্ন দেশে পাওয়া যায়, যেমন ভারতের উড়িষ্যায় পাওয়া যায়, সেটি 50, 100, 200 টাকা প্রতি। ভারতের বিহারে যেটি পাওয়া যায় সেটি 500, 700, 1000 টাকা প্রতি। ভারতের শিলংয়ে যেটি পাওয়া যায় সেটি কিন্তু আপনার 5000 টাকা থেকে শুরু করে 2-3 লক্ষ টাকা পর্যন্ত প্রতি। এমনকি অন্ধ্রপ্রদেশে যেটি পাওয়া যায় সেটিও কিন্তু 2-4-5 হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত প্রতি। আর শ্রীলঙ্কায় যেটি পাওয়া যায় সেটি কিন্তু আপনার 10-20 হাজার টাকা থেকে শুরু হবে, একেবারে 5 লক্ষ টাকা পর্যন্ত রতি পেতে পারে। তবে কেতুর রত্ন এমনই একটি রত্ন যে 10 টাকা রতির রত্নও কিন্তু কিছুটা হলেও অশুভ ফল দূর করে। অর্থাৎ কেতুর রত্নের কোনো উপরত্নের প্রয়োজন নেই। প্রয়োজনে আপনার সামর্থ্য অনুযায়ী কম দামের পড়ুন, সামর্থ্য ভালো থাকলে একটু ভালো পড়ুন। কেতুর রত্ন কখনোই অশুভ ফল দেবে না, শুভ ফল দেবে যদি রাহুর গোমেদ একসঙ্গে পরিধান না করে থাকে। অর্থাৎ রাহুর গোমেদ আর কেতুর ক্যাটসাই একসঙ্গে পরিধান না করলে নিশ্চিত রূপে আপনারা সফলতার সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উন্নতির দিকে ধাবিত হবেন। সে একেবারে কম দামি ক্যাটসাই হলেও কিছুটা হলেও কাজ করবে। তাছাড়া আফ্রিকান ক্যাটসাই পাওয়া যায়, যেটি 500-700 হাজার টাকা থেকে শুরু করে 5-7-10 হাজার টাকা পর্যন্ত রতি আছে কোয়ালিটি অনুযায়ী। সবই কিন্তু ধান থেকে চাল হচ্ছে, কিন্তু চালের দাম যেমন কম বেশি হচ্ছে, এই কেতুর ক্যাটসাইও কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় যেমন পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী তার দাম বেশি কম হচ্ছে। তো এই কেতুর কোনো উপরত্ন নেই, তবে কেতুর মূল আছে, যেটি অশ্বগন্ধার মূল। যদি আপনারা ক্যাটসাই ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন, তাহলে অশ্বগন্ধার মূল তুলে এনে আপনার পুরুষেরা ডান বাহুতে, নারীরা বাম বাহুতে ধারণ করতে পারেন। অথবা কেতুর মন্ত্র বা কেতুর গায়ত্রী মন্ত্র, জপ মন্ত্র, প্রণাম মন্ত্র বা গ্রহগত কেতুর মন্ত্র, এগুলো আপনারা নিয়মিত জপ করতে পারেন। তাতে কেতুর অশুভ প্রভাব দূরীভূত হবে। শুভ ফল যখন শুভত্বের দিকে ধাবিত হবে, তখনই সেই ব্যক্তি কেতুর শুভত্বের বলে লটারি, ফাটকা, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, আমদানি রপ্তানি বাণিজ্য বা কন্ট্রাক্টারি বাণিজ্যে বা যে পথে যাবেন হঠাৎ করে উন্নতির দুয়ারে পৌঁছাবে। বা ভালো ডাক্তার রুগী হবে, ভালো ইঞ্জিনিয়ার প্ল্যান হবে, ভালো মিস্ত্রি কাজ পাবেন, ভালো উকিল মক্কেল পাবেন, ভালো দোকান খরিদ্দার পাবেন। অর্থাৎ যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটাবে কিন্তু কেতু। এই কেতু আপনাদের জীবনে যখন যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটাবে, তখন কিন্তু আপনারা সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্রকৃত পক্ষে এই ভিডিও দ্বারা আপনারা উপকৃত হন, এমনকি আমার প্রেডিকশন আপনাদের জীবনের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার ভাই বোন আত্মীয় পরিজনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, কেতুর অশুভ প্রভাব থেকে মুক্ত হয়ে সুখী সমৃদ্ধিময় প্রতিষ্ঠিত জীবনযাপন করুন। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।